গত কয়েক বছর ধরেই কানাডার কলেজ ইউনিভার্সিটিগুলোতে এক ধরনের হতাশা পরিলক্ষিত হচ্ছিল। বিদেশি শিক্ষার্থী ভর্তির ব্যাপারে ফেডারেল গভর্নমেন্টের পলিসিগত অস্থিরতা, আজ এই নিয়ম তো কাল এই নিয়ম, পরশু আরেকটা নিয়ম ক্যান্সেল করে দেওয়া, এই যে অস্থিতিশীলতা বা অস্থিরতা, একই সঙ্গে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ, সব কিছু মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চরম একটা অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল। এর মাঝখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের কোর্স বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, শিক্ষকদের লে অফ করতে বাধ্য হয়েছে। এমনকি কয়েকদিন আগে প্রথমবারের মতো অন্টারিওর দুটি শিক্ষা প্রতিষ্ঠান একীভূত হয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে। ঠিক এই রকম একটি পরিস্থিতির মধ্যে আজ একটি খবর পাওয়া গেল যে অন্টারিওর ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার জন্য আবেদনের পরিমাণ রেকর্ড পরিমাণে বেড়ে গেছে। এমনকি কোনো কোনো ক্যাটাগরিতে এত বিপুল সংখ্যক আবেদনপত্র পড়েছে, যেটিকে তারা বলছেন যে 50 বছরের সর্বোচ্চ পরিমাণ আবেদনপত্র। কারা এই অন্টারিওর ইউনিভার্সিটিগুলোর ব্যাপারে এত আগ্রহী হয়ে উঠলেন? হঠাৎ করে অন্টারিওর ইউনিভার্সিটিগুলোর ব্যাপারে এত আগ্রহ কিংবা উৎসাহ কেন দেখা গেল? আসুন দর্শক, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। বাই দ্য ওয়ে, একটু জানিয়ে রাখি, আমি ভিডিওটি রেকর্ড করছি এখন 19শে এপ্রিল রাতের বেলা। আপনারা যখনই দেখুন না কেন, এটি মাথায় রাখবেন যে আজকে যেই তথ্য উপাত্তগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে 19শে এপ্রিল 2026 পর্যন্ত হালনাগাদ তথ্য। যে কথা বলছিলাম, আগামী সেপ্টেম্বরে যে ফল সেমিস্টার শুরু হতে যাচ্ছে, সেই সেমিস্টারে আন্ডার গ্রেডে ভর্তি হওয়ার জন্য অন্টারিওর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 1,68,919 জন শিক্ষার্থী আবেদন করেছেন। আপনারা জানেন যে একজন শিক্ষার্থী প্রায় 4টি বা 5টি পর্যন্ত সর্বোচ্চ আবেদনপত্র জমা দিতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে। সো সেই আবেদনপত্রগুলোকে যদি আমরা কাউন্ট করি, সেই আবেদনপত্র হিসাব করলে দেখা যায় 8,05,956টি আবেদনপত্র পড়েছে। এবং এই যে আবেদনপত্রগুলো পড়েছে তার একটা বড় অংশ এসেছে আসলে অন্টারিও হাই স্কুল সিস্টেম থেকেই। মানে এরা অন্টারিওর বিভিন্ন হাই স্কুলগুলোতে পড়াশোনা করেছে, সেখান থেকে আন্ডারগ্রেড করার জন্য এখন ইউনিভার্সিটিতে যাবে, সেখানে আবেদন করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রায় 67,000 আবেদনকারী, 67,000 অ্যাপ্লিক্যান্ট হচ্ছে অল আদার অ্যাপ্লিক্যান্টস ক্যাটাগরিতে। এই যে অল আদার অ্যাপ্লিক্যান্টস ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আছে আসলে ম্যাচিওর স্টুডেন্ট, আমাদের মতো বয়স্ক যারা ভর্তি হতে যান, তারা অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে, অন্য জায়গার, অন্য দেশের বা নানা জায়গা থেকে যারা ট্রান্সফার হয়ে এখানে আসেন তারা, আর অন্য প্রভিন্সে হাই স্কুল শেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়তে চান তারা। তার মানে হচ্ছে যে অন্য প্রভিন্স থেকেও এবার বিপুল সংখ্যক শিক্ষার্থী অন্টারিও ইউনিভার্সিটিগুলোতে আন্ডারগ্রেড করতে আসার জন্য আবেদন করেছেন। এবং এই সংখ্যাটা হিসাব করে দেখা গেছে যে গত বছর যারা আবেদন করেছিলেন তার সে আবেদন থেকে প্রায় 12.5% বেশি। এবং এই যে অল আদার অ্যাপ্লিক্যান্টস, এই ক্যাটাগরিতে যে অ্যাপ্লিকেশন যেই হারে যে পরিমাণ জমা পড়েছে, সেটি হচ্ছে অ্যানালাইসিসে বলা হচ্ছে যে 50 বছরের সর্বোচ্চ। গত 2 বছরে অন্টারিওর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ভর্তির হার উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছিল। 2024 এবং 2025 সালে যথাক্রমে 6.5% 2024-এ কমে গিয়েছিল এবং 8.5% কমে গিয়েছিল 2025 সালে। এবং শুরুতে আমি যে কথাটি বলেছিলাম যে ফেডারেল সরকারের পলিসি নিয়ে অস্থিরতা, বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাওয়া, এই নানা কারণেই এই মানে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর থেকে বিদেশি শিক্ষার্থীরা মুখ ঘুরিয়ে নিয়েছিল। কিন্তু গত ডিসেম্বর মাসে মার্ক কার্নি নতুন একটি ঘোষণা দিয়েছেন। কানাডিয়ান সরকার ঘোষণা দিয়েছেন যে তারা আসলে বিদেশি রিসার্চার, গবেষক, মানে হাই ট্যালেন্ট তারা অ্যাট্রাক্ট করতে চান কানাডায়, এবং সেই জন্য আলাদা করে তহবিল বরাদ্দ দিয়েছে। এবং এই ঘোষণাটি বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের, যারা আসলে রিসার্চে তাদের ক্যারিয়ার করতে চান, তারা কানাডার ব্যাপারে বেশ আগ্রহী হয়ে উঠেছেন এবং তারা এখন কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে শুরু করেছেন। এখন এই যে এই
অন্টারিও ইউনিভার্সিটিগুলোর আলোচনায় আসি। এই যে 1,68,919 জন আবেদনকারী আবেদন করেছেন এবার এই ফল সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য। কোথায় তারা বেশি আবেদন করেছেন? দেখা গেছে নিপিসিং ইউনিভার্সিটি এবং ওয়েস্টার্ন ইউনিভার্সিটির যে কিং ইউনিভার্সিটি কলেজ যেটা আছে, এই দুটি ছাড়া মোরলেস প্রায় সবকটি ইউনিভার্সিটিতেই আবেদনকারীর সংখ্যা বেড়েছে। নিপিসিংয়ে 3.8% কমেছে আগের বছরের তুলনায়, আর ওয়েস্টার্ন ইউনিভার্সিটির যে কিং ইউনিভার্সিটি কলেজ সেখানে কমেছে প্রায় 17.5%। কলেজ কর্তৃপক্ষ অবশ্য বলেছে যে তারা বেশ কয়েকটি কোর্স তারা মানে হাল নাগাদ করার জন্য, আপডেটেড করার জন্য এবার তারা বন্ধ রেখেছে, ফলে হয়তো সেটি একটা কারণ হতে পারে তাদের আবেদন কম পাওয়ার। বাট এই দুটি ইউনিভার্সিটির বাইরে অন্যান্য সব ইউনিভার্সিটিগুলোতে মোটামুটি বেশ ভালো আবেদন পড়েছে। তবে সবচেয়ে বেশি আবেদনপত্র পড়েছে, সবচেয়ে বেশি ছাত্র মানে ভর্তি হওয়ার চেষ্টা করছে আলগোমা ইউনিভার্সিটিতে 25.7%। এবং এই 25.7%-এর মধ্যে একটা মেজরিটি পোর্শন হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। কলেজ কর্তৃপক্ষ বলছেন যে তারা আসলে বিদেশি শিক্ষার্থীদের অ্যাট্রাক্ট করার জন্য তারা স্পেশাল অ্যাটেনশন দিয়েছেন, চেষ্টা করেছেন এবং তার ফল পেয়েছেন। তবে স্থানীয়ভাবে মানে এখানকার হাই স্কুলগুলোতে যারা পাশ করেছেন, মানে গ্র্যাজুয়েশন করে যারা ইউনিভার্সিটিতে যাচ্ছেন বা যাবেন, সেই আবেদনকারীর সংখ্যাও বেশ বেড়েছে, প্রায় 2.3% গত বছরের তুলনায় বেড়েছে। 1,02,282 জন আবেদনকারী যারা মানে লোকাল কলেজ স্কুলগুলো থেকে যারা গ্র্যাজুয়েশন করেছেন। তার মানে হচ্ছে যে দর্শক, যে অন্টারিওতে যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা বেড়েছে, অন্য প্রভিন্স থেকে এখানে আসতে চাইছে, প্লাস স্থানীয়ভাবেও যারা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টের আগ্রহীর সংখ্যা বেড়ে গেছে। তার মানে গত বছর আরও হয়তো কম সংখ্যক স্টুডেন্ট স্থানীয়ভাবে মানে অন্টারিও প্রভিন্সের হাই স্কুল শেষ করেও তারা ইউনিভার্সিটিতে যাওয়ার ব্যাপারে অত আগ্রহী ছিল না, আগ্রহী সংখ্যাটা এবার বেড়েছে। জাস্ট কয়েকটা ডাটা আপনাদের বোঝার সুবিধার্থে একটু উল্লেখ করি। যে আপনি জানেন, আমি যেহেতু কয়েকবার উল্লেখ করেছি যে ফেডারেল সরকারের পলিসিগত যে অস্থিতিশীলতা, সেটি তো মানে ক্যাপের যে ব্যাপারটি আছে, কিন্তু ফেডারেল সরকারের যে ক্যাপটা আছে সেই ক্যাপের আওতায় চলতি বছরে অন্টারিওর জন্য মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা কত নিতে পারবে তার একটা যে ক্যাপ আছে, সেখানে হচ্ছে তারা 70,074 জন বিদেশি শিক্ষার্থী তারা ভর্তি করতে পারবে। এই সংখ্যাটা কিন্তু 2025 সালে যে সংখ্যা ছিল তার 40% কম। পোস্ট সেকেন্ডারি পর্যায়েও মানে এটি ইন জেনারেল গত কয়েক বছর ধরে হচ্ছে কানাডার বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে পোস্ট সেকেন্ডারি পর্যায়েও তারা মানে বিদেশি শিক্ষার্থীদের যে সংখ্যা, যে টার্গেট, যে ক্যাপ মানে তারা যা চাইতো সেটা তারা পূরণ করতে পারেনি। গত বছর যেটি হয়েছে প্রায় 55% কম মানে স্টাডি পারমিটের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফেডারেল গভর্নমেন্টের কাছে যে স্টাডি পারমিট ইস্যু করার জন্য যে আবেদন করে, সেই আবেদনটি আগের বছরের চাইতে 55% কম আবেদনপত্র তারা জমা দিয়েছিল, আর সেখান থেকে মাত্র 37.7% অ্যাপ্রুভ হয়েছিল। যাই হোক, তবে অন্টারিও টোটাল ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশনের যেটা যে সেন্ট্রাল যে কলেজ মানে অ্যাপ্লিকেশন সিস্টেম যেটা আছে, সেখান থেকে যে ডাটা রিলিজ হয়েছে সেটি অ্যানালাইসিস করে এই তথ্যগুলো টরন্টো স্টার আজকে প্রকাশ করেছে। আমি সেখান থেকে তথ্যগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তবে অন্যান্য এটাকে কেবলমাত্র অন্টারিওর ট্রেন্ড এটি, নাকি পুরো কানাডাতে এবার এভাবে আবেদন মানে ইউনিভার্সিটিগুলোতে আন্ডার গ্রেডে অ্যাপ্লিকেশনের সংখ্যা বেড়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি, কারণ অন্যান্য প্রভিন্সে কী পরিমাণ আবেদন পড়েছে সেই তথ্যগুলো আমাদের সামনে নেই, টরন্টো স্টারও তাদের কাছে নেই। তারা কেবলমাত্র অন্টারিওতে যেই আবেদন এবং সেটি রিলিজ হয়েছে সেটিকে ধরেই তারা এই অ্যানালাইসিসটি করেছে। সো দর্শক, শেষ করবার আগে আবার একটা রিক্যাপ করি যে অন্টারিওর ইউনিভার্সিটিগুলোতে এবার রেকর্ড পরিমাণ আন্ডারগ্রেডে এই ফল সেমিস্টারের জন্য রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে, এবং অল আদার অ্যাপ্লিক্যান্টস, যেখানে অন্য প্রভিন্স থেকে আসা ম্যাচিউর স্টুডেন্ট, অন্য জায়গা থেকে ট্রান্সফার হয়ে আসা, নট নেসেসারিলি যে অন্টারিওর বিভিন্ন হাই স্কুল থেকে পাশ করে তারা ইউনিভার্সিটিতে যাচ্ছে সেটা না, প্লাস ইনক্লুডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এই সব মিলিয়ে যে পরিমাণ অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেটি তারা বলছে, অ্যানালাইসিস করে টরন্টো স্টারও বলছে যে ইট ইজ দ্য 50 ইয়ার্স রেকর্ড হাই।
আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।